হ্যাঁ, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সেটি কিন্তু মনির ভাইয়ের সাথে কিন্তু এইভাবে কেলানে জাল পাতার পরে আমরা কিন্তু তার সুতিতে কিভাবে মাছ ধরবে সেটা কিন্তু দেখাবো। সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। সবাইকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, চলে আসলাম। আজকে কিন্তু চলে যাচ্ছি মনিরুল ভাই জাল পাতবে কেলানে, সেই মাছ মাছ মারার জন্য। সে কিন্তু সচরাচর অনেক ভালো মাছ পায়। সেদিন কিন্তু আমাদেরকে ধোকা দিয়ে আসলে মাছ মারাটা শেষের টুকু মাছ জাল তুলে নাই, তবে আজ সেই জাল তুলে নিয়ে আসছে। আজকে মনে হয় জাল পাতবে কেলানে, হয়তো এখান থেকে প্রচুর মাছ পাই। এখন শেষ অবধি আসলে জাল পাতাটা আমরা দেখানোর চেষ্টা করব। সে কিভাবে জালটা পাতে, এটা হলো চায়না জাল, কিভাবে পাতে সেটা কিন্তু আমরা দেখাবো। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। এইখানে কিন্তু সেই ভাই কিন্তু এখানে উড়ো পাচ্ছে। এই উড়োতে কিন্তু প্রচুর পরিমাণ মাছ হয়, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়। এখান থেকে কিন্তু সে প্রতিনিয়ত মাছ ধরে কি সিস্টেমে উড়োটা পাচ্ছে খেয়াল করেন। হেবি সুন্দরভাবে কিন্তু উড়ো পাচ্ছে। এখানে কিন্তু ভালো মাছ পাওয়া যায়। আমরা কিন্তু এখন চায়না জাল কোথায় পাচ্ছে সেটা দেখতে যাব। বড় ভাই এখানে কিন্তু চায়না জাল পাচ্ছে, আসলে সে নিষেধ করতেছে, আমরা কিন্তু গোপনে পাচ্ছে চায়না জাল। ভাই কিন্তু নিষেধ করার পরেও কিন্তু তার এই গোপনে কিন্তু ভিডিওটা আমরা চালু করে যাচ্ছি, যাতে সুন্দরভাবে দেখতে পারে কিভাবে সেই চায়না জালগুলো পাতে। সম্পূর্ণ শেষ টাইম পর্যন্ত আমি কিন্তু দেখাবো চায়না জাল কীভাবে পাতা হয়। ভাই কিন্তু প্রচুরভাবে মাছ মারি, এত সুন্দর মাছ মারতে পারে। সে কিন্তু মাছ মারার সম্পূর্ণ খুবই গোপনীয়তা অবলম্বন করে। এই জন্য কিন্তু সামনের ভিডিওতে আমরা গিয়েছিলাম তার সাথে মাছ ধরার উদ্দেশ্যে, কিন্তু সে কিন্তু আমাকে ফাঁকি দিয়ে কিন্তু মাছের জাল উঠায় নাই। আজকে কিন্তু তার পিছু নিয়েছি শেষ অবধি, যাতে তার কোনো একটা উড়ো থেকে বা এই চায়না জাল থেকে মাছ ছাড়াটা দেখতে পারে সে সম্পর্কে। কিন্তু অবশ্যই এখানে কিন্তু আমি ভিডিওর আগে একটা কথা বলছি, এখানে কিন্তু প্রচুর মাছ আছে। এইটা কিন্তু আমি একটা জায়গা দেখছি, এত সুন্দর সুন্দর মাছ এখানে কিন্তু উপরে ভাষায়। সে কিন্তু মাছ আছে বিধায় সে কিন্তু অন্য জায়গা থেকে জালটা তুলে আনে, এখানে কিন্তু পাতার উদ্দেশ্যে কিন্তু সে জালটা নিয়ে চলে আসছে। এখন সে একা জাল পাততে খুবই কষ্ট হচ্ছিল, এই জন্য কিন্তু আমাকে বলল এই জালটা একটু ধরে দিতে। এই জন্য কিন্তু আমিও চলে আসলাম জালটা ধরতে। এভাবে কিন্তু মাছ মারার সাথে সহযোগিতা করা কিন্তু আসলে নিজেকে অনেক ভালো মনে হচ্ছে, যে মাছ মারাটা কিন্তু আসলে সবারই কিন্তু শখ। যারা কিন্তু গ্রামে থাকছেন যারা জানেন এইভাবে মাছ মারাটা কতটা শখের হয়। মাছ মারাটা যেমন শখের তেমনই কিন্তু আনন্দের। এই আনন্দ কিন্তু আসলে দূর থেকে ভাগাভাগি করাটা খুবই কষ্টকর। যদিও আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন, আসলে মাছ মারার যে আনন্দ সেটা কিন্তু সম্পূর্ণভাবে পাবেন। এখানে স্লো প্রসেসিংয়ে কিন্তু ভিডিওটা আমরা সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। আমরা কিভাবে মাছগুলো ধরবো, কিভাবে জালটা পাতা হবে, কি এটা কিন্তু সম্পূর্ণ আমরা দেখাবো। আমাদের ভিডিওটির সাথে 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 থাকবেন, আর কিভাবে জাল পাতা হচ্ছে সেটা কিন্তু দেখাবো। ভাই কিন্তু সুন্দরভাবে লম্বা করে মাটির সাথে মিশিয়ে দিয়ে সুন্দর করে জালটি কিন্তু একের পর এক আমার হাত থেকে নিয়ে জালটি কিন্তু পাতা শুরু করে দিয়েছে। জালটা কিন্তু ওই মাথায় বেঁধে রাখছে, ওই মাথা থেকে শুরু করে এখন আস্তে আস্তে জালটা আমি ছাড়া শুরু করছি। এই মাথা থেকে শুরু করে ওই মাথায় যে জালটা কিন্তু সে সুন্দরভাবে বেঁধে দেবে। এই জন্য কিন্তু জালটা সে সম্পূর্ণ নিয়ে নিল হাতে, যাতে সে সুন্দরভাবে জালটা মাছ বরাবর দিয়ে ওইদিকে যে বাঁধতে পারে। চায়না জাল কিন্তু সচরাচর মাটির সাথে থাকে, যাতে মাছ সম্পূর্ণভাবে এত সুন্দরভাবে মাছ বাঁধে। আসলে না দেখলে বিশ্বাস করবেন না। এখন আমি ওইভাবে সুযোগ পাইনি, এই জন্য কিন্তু আমি করছি। আমি কিন্তু এই পাশে চলে আসলাম, দেখি এখানে প্রচুর মাছ, এই জন্যই ভাবলাম যে একটু হাতটা ধুয়ে নিই। এখানে কিন্তু হাত ধুতে এসে দেখেছি ওই পাশে কিন্তু সুন্দর সুন্দর মাছ, আর এখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর দাঁড়কো মাছ, যেগুলো চুনো মাছ বলে, সেগুলো কিন্তু এইখান দিয়ে চলে আসে। জানেন তো চুনো মাছ কিন্তু স্রোতের বিপরীতে মাছ আসে। অনেক সুন্দর সুন্দর মাছ কিন্তু এখানে থাকে। আমি ভাবছিলাম এবার কিন্তু আমি ওখানে মাছ দেখছিলাম, এটা কিন্তু দেখানোর জন্য কিন্তু আমি ক্যামেরাটা নিলাম, নিয়ে আপনাদেরকে দেখাবো আসলে এখানে কি সচরাচর সত্যিই কি মাছ আছে নাকি নাই। আপনারা অবশ্যই সুন্দর করে লক্ষ্য করে দেখবেন, যে আমি কিন্তু দেখানোর চেষ্টা করব। এই সাইডটি কিন্তু এখানে কিন্তু প্রচুর একসময় মাছ পাতাম, এখন কিন্তু ওইভাবে দেখি না। তবে এইখানে কিন্তু এইখানটাতে কিন্তু সব মাছ আসে কিন্তু মনে হয় এক জায়গায় হয়েছে। এইখানে দেখেন ভালো করে একটু দেখা যাচ্ছে পানিতে, তো ক্যামেরা কিন্তু অত সুন্দরভাবে ধরতে পারছি না, তবে চেষ্টা করছি ভালোভাবে সুন্দরভাবে ক্যামেরাটা ধরে কিন্তু মাছ দেখানোর চেষ্টা করতেছি। একটু খেয়াল করলে পারে দেখতে পাবেন কিন্তু মাছ কত সুন্দর সুন্দর দাঁড়িয়ে মাছ কিন্তু এখানে এক গাড়ি ভেসে বেড়াচ্ছে। সম্পূর্ণ ভালোভাবে একটু খেয়াল করবেন। আগে কিন্তু একটা সময় এইখানে কিন্তু অনেক ট্যাংরা মাছ থাকতো, আমরা কিন্তু এইখানে এসে মাছ ভাসলে ধরতাম, মাছ ধরার চেষ্টা করছিলাম, কিন্তু শামুক বাজছে হাতে। চেষ্টা করছিলাম, ভাবলাম ধরবো, কিন্তু কপালে নাই, এই জন্য শামুক উঠে আসছে হাতে।
এক হাত দিয়ে তো আর মাছ ধরা তা না, এক হাত দিয়ে ক্যামেরা ধরা আর এক হাত দিয়ে মাছ মারা তো সম্ভব না। এই জন্যই কিন্তু আমি চেষ্টা করছিলাম। ওইদিকে কিন্তু ভাই কিন্তু তার জাল পাতা নিয়ে খুবই ব্যস্ত, আমি কিন্তু এইদিকে একটু ভাই কিন্তু এখন ওই পাশে কিন্তু জাল পাতার জন্য চলে যাচ্ছে। ভাই কিন্তু তার জালটি সম্পূর্ণভাবে সুন্দরভাবে পাতা যেন এখনও পেতেই যাচ্ছে, যা একটি জাল পাততে কিন্তু অনেকটা সময় লাগে। এটা কিন্তু এইভাবে দেখাচ্ছে, এই জন্য মনে হচ্ছে হয়তো অল্প সময় লাগছে, কিন্তু না, চায়না জাল পাতার একটা আর্ট বলা যায়। এখানে কিন্তু মাছ দেখতে পাচ্ছি, এত সুন্দর সুন্দর মাছ। ক্যামেরাতে ওইভাবে যদি আসতেন না, আসলে পরে আপনারাও দেখে অবাক হতেন যে এইখানে কতগুলো মাছ। তাও একটু ভালো করে লক্ষ্য করেন, যদি সুন্দরভাবে করে লক্ষ্য করেন দেখেন মাছ কত। ভাই তার এমনিতে এখানে জাল পাতে নাই, সে মাছ মারার জন্য একজন্যই আমি বলি এক্সপার্ট। সে কিন্তু সচরাচর প্রায় কিন্তু আপনি বিশ্বাস করবেন না, হয়তো আমি যদি সেদিন আপনাদেরকে দেখাতাম সেদিন বিশ্বাস করতেন। একটা বস্তার কিন্তু প্রায় কি বলবো কম করে 10 কেজির মতন মাছ কিন্তু সে ধরে নিয়ে গেছিলো। সে কিন্তু আমার দিকে বারবার বলছে এখানে কিন্তু ভিডিও করিস না, ভিডিও করে কেউ যদি দেখে চলে আসে, এই জন্য কিন্তু আমাকে ভিডিও করতে নিষেধ করছিল। তারপরেও কিন্তু আমি তার কথা না শুনে তার পিছু নিয়ে আসছি, কিন্তু মাছ সে কিন্তু দেখতেছে আসলে জালের মধ্যে কিন্তু এত দ্রুত মাছ বাঁধছে কিনা। আসলে এত দ্রুত মাছ বাঁধে নাই, ছোটো ছোটো মাছ বাচ্চা। আর এই এত ছোটো ছোটো করে তো সে আর জাল ছাড়বে না। এই মাত্র যেহেতু পাচ্ছে, আমাকে বললো ওখান থেকে লাঠি ডাল ভেঙে দেয়। এই জন্য কিন্তু আমি গাছে উঠে পড়লাম, গাছে উঠে ভাইয়ের জন্য হেল্প করার জন্য আমি কিন্তু ডাল ভাঙার জন্য চেষ্টা করলাম। তার যেহেতু অনেকগুলো ডাল লাগবে, চায়না জাল পাততে কিন্তু সব জায়গায় বেঁধে বেঁধে দিতে হয়। এই জন্য কিন্তু আমি ডাল ভাঙার চেষ্টা করছিলাম। প্রথম অবস্থায় কিন্তু ডাল ভাঙছিল না, পরবর্তীতে আমি কিন্তু গাছের একটা বড় ডাল কিন্তু ভেঙে তাকে দিয়ে দিই। এই জন্যই কিন্তু ভাই কিন্তু আমাকে বলে যে তুই ওই মাছগুলো ধরে তেলে নিয়ে যাস। একটা ডাল কিন্তু আমি অবশেষে ভেঙে ফেলছিলাম। এই ডালটা কিন্তু অনেক বড় ছিল, এই ডালটা ভেঙে কিন্তু আমি এখন ভাইকে দেব। ডালটা কিন্তু আমি নিচের দিকে নিয়ে এসে কিন্তু ভালো করে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু ভাইয়ের কাছে এরকম দিয়ে দেবো। কারণ ভাই কিন্তু অনেক সময় ধরে একটা ডাল চাচ্ছিল, আমি কিন্তু দিতে পারছিলাম না। এই জন্য ডালটা ভালো করে ভেঙে একটা লাঠির মতন করে নিয়ে ভাইয়ের কাছে কিন্তু এই মেথডে এখন দিয়ে দেবো। কারণ ভাই কিন্তু ডালটা নিয়ে কিন্তু তার হলো জালের সাথে বেঁধে দেবে, কারণ মাছ যাতে সুন্দরভাবে জালটা নড়াচড়া না করে, সুন্দরভাবে জালটা স্থির থাকে। ডালটা স্থির থাকলে যাতে মাছগুলো অনেক বেশি মাছ বাঁধে। এই জন্য কিন্তু ভাই তার আমার থেকে ডাল চাইলো, অনেকগুলো ডাল চাইছে, আরও ডাল লাগবে না বলে সে বললো আরও ডাল পেয়ে দাও। আমি কিন্তু ডাল পাড়ার জন্য গাছে উঠে পড়ছি আবারও। এখন কিন্তু জাল যাই হোক পেরে নিয়ে তারপর দেওয়া হবে। এইটা দেওয়ার পরে কিন্তু তার জাল কিন্তু পাতা শেষে কিন্তু দেখবো মাছ আসলে বাদে এটা দেখতে পাবো কি না পাবো আজকেও জানি না, তবে উড়োর মাছটা কিন্তু আমরা অবশ্যই দেখবো। আমি কিন্তু ভাইয়ের সাথে আজকে মাছ ধরার জন্য কিন্তু খুব হেল্প করতেছি। এই যে ভাই কিন্তু ওই যে এখানে মাছ ধরতেছে, ওই যে দেখা যাচ্ছে। ভাই কিন্তু আমরা খুব চেষ্টা করতেছি, এখানে এই যে এখানে কিন্তু বড় মাছ থাকে, যেরকম দেখা যাচ্ছে আসলে সেরকম কিছু না। আমাদের কিন্তু এখানে মাছ জাল পাতা এখন শেষ। হ্যাঁ এই ভাই কিন্তু এখানে উড়োতে মাছ ধরার জন্য এই যে সুন্দরভাবে বাদ দিয়েছে, প্রথমে বাদ দিয়ে কিন্তু এই যে এত সুন্দর করে মাছ ধরি করছে। ভাই আসলেই কিন্তু আমরা মাছ দেখবো, মাছ আসলে বাঁধছে কিনা। ভাই আসতেছে, আসলে পারে আমরা মাছ ধরার উদ্দেশ্যে কিন্তু এখানে থাকবো। বড়োর কাটা দিছে, পানি কিন্তু খুবই ভালো স্রোত দেখা যাচ্ছে, কিন্তু এই সাইড থেকে মাছ দেখা যাচ্ছে, মনে হয় মাছ ভালোই বাঁধছে। ওই দেখেন মাছে ভাই, দেখা যাচ্ছে মাছ, দেখছেন কতগুলো মাছ বাঁধছে। ফাইনালি কিন্তু ভাই চলে আসলো। ভাই এখন কিন্তু জাল ঝাড়ার উদ্দেশ্যে এখানে যাচ্ছে, আমিও কিন্তু ভাইয়ের পাশ আগাচ্ছি। এখানে যাই কিন্তু ভাই সে একটু নৃত্য করার মতো করে মাছ ধরার জন্য কিন্তু আসলে হয়তো অনেক মাছ বাঁচছে, এই জন্য কিন্তু ভাই অনেক খুশি। আমি বলছি ভাই ওখান থেকে কিন্তু মাছ দেখা যাচ্ছিলো, এই জন্য ভাই কিন্তু খুবই খুশি হয়ে কিন্তু সে জাল ঝাড়ার জন্য কিন্তু চলে আসলো। এখানে কিন্তু এখন সুন্দরভাবে কাঁটাগুলো সরাই নিয়ে যাতে স্রোতে মাছগুলো বিপরীতে চলে যেতে পারে, এই জন্য কাঁটা দিয়ে রাখছিল। এখন কিন্তু সে জাল ঝাড়ার উদ্দেশ্যে সুন্দরভাবে কাঁটাগুলো সরিয়ে নিয়ে তার যে প্রসেসিংয়ে সে মাছ তোলে সেই প্রসেসিং করা শুরু করে দিয়েছে। এখন কিন্তু আমরা দেখতে থাকবো ভাই কি আসলে এখানে যদি একটা বড় মাছ বাঁধতো তাহলে কি হতো।
আসলে কেরানি কিন্তু মাঝে মাঝেই কিন্তু বড় মাছ বাঁধে, কিন্তু সে কিন্তু কিছুদিন আগে একটা ভালো একটা শোল মাছ পাইছিল। এখন মনে হচ্ছে শুধু দাঁড়িয়ে মাছে বেশিরভাগ বাঁধছে, কারণ সে পাতাটা ওঠানোর পরে কিন্তু বোঝা যাচ্ছে মনে হচ্ছে শুধু দাঁড়িয়ে মাছে এখন আছে, কারণ বড় মাছ থাকলে তো একটু ফোটা হতো। সে কিন্তু অনেক দূর থেকে কিন্তু সে বাটটা দিয়ে দিত যাতে করে সে বড় মাছগুলো ধরতে পারতো, কিন্তু সেরকম কোনো নাই। এই জন্য মনে হচ্ছে ছোটো মাছ, সে কিন্তু ছোটো মাছ ধরার উদ্দেশ্যে এই যে দেখা যাচ্ছে কয়েকটা মাছ ঝাড়ার জন্য কিন্তু সেই করছে। ছোটো মাছগুলো কিন্তু সে এইভাবে এক পাশটা আগে আটকে নিয়ে পানির ওই সাইডটা কিন্তু বন্ধ করে পানির ওই সাইডে বেরোয় যাবে। এখন এখান থেকে কিন্তু মাছ ধরার সেই মাছ ধরে নেবে। আসলে তার মাথায় যে এত সুন্দর সুন্দর বুদ্ধি কি ওই থেকে আসে, বড় বড় জাল ভাদি থেকে আসলে ন্যাচারাল মাছ। এই জন্যই কিন্তু গ্রামে এত সুন্দর পদ্ধতিতে মাছ মারে, এই জন্যই কিন্তু এই ধরনের মাছগুলো মানুষ এত পছন্দ করে। ভাই কিন্তু মাছ ধরা শুরু করে দিয়েছে, আমি কিন্তু ভাইয়ের সাথে সাথে আছি যে ভাই শেষ অবধি কতগুলো মাছ পাই এটা দেখার জন্য। ভাই কিন্তু মনে হয় ভালোই মাছ পাবে, যেহেতু চুনো মাছ তো অনেকগুলোই পাইছে। কিন্তু এখন আসলে আগের মতন যেরকম মাছ বাঁধে হাফ কেজি করেও বাঁধে, কিন্তু সেরকম এখন বাঁধে নাই আসলে এখন দিনের বেলা, এই জন্য কিন্তু এতটা মাছ পড়ে না। সচরাচর রাত্রে কিন্তু ভালো মাছ পড়ে, সকালে সেটা ছাড়লে পরে কিন্তু অনেক মাছ পাওয়া যায়, যেহেতু এটা বিকেলের দিকে এটা কিন্তু সেরকম মাছ বাঁধে না। যেহেতু আমি ভাইয়ের কাছে বলছিলাম ভাই আপনি ওই দিন ভিডিওতে মাছ ধরা দেখানো আছে, কিন্তু আমাদেরকে জাল ধারে দেখানো লাগবে, এই জন্যই কিন্তু ভাই কিন্তু সে আমাকে ডেকে নিয়ে এখন কিন্তু সেই মাছ ধরা দেখাচ্ছে যে আসলে কীরকম মাছ পাওয়া যায়। কিন্তু সে বলছিল যে এখনকার তুলনায় কিন্তু সকালে অনেক ভালো মাছ পড়ে, এই জন্য কিন্তু আসলে কেলানে কিন্তু অতটা আগের মতন এখন আর মাছ পাওয়া যায় না। একটা সময় এতটা মাছ পাওয়া তো যে আমরা কিন্তু মাছ নিয়ে মানে সেই একটাই থাকতো, কেলানি একটু শুনতাম মাছ ভাজছে সেই সময় কিন্তু চলে যেতাম। এখন কিন্তু আর সেরকম মাছ পড়ে না, সে কিন্তু একাই একা কেলান দখল করে মনে হচ্ছে মাছ মারছে। আসলে কেউ কিন্তু মাছ মারতে যায় না, সে একা একাই মাছ মারে। এই জন্য কিন্তু সে সম্পূর্ণ মাছটা দেখাচ্ছে যে কীভাবে আমরা মাছ মারি। এটা এখন কেউ কেলানে ওইভাবে জাল পাতে না, তবে একজন পাতে, সে কিন্তু অনেক ভালো মাছ পাতে, তার বড় আছে দেখা যাচ্ছে জাল দিয়ে কিন্তু সে মাছ মারে, সে ভালো মাছ পায়। তার মাছ প্রতিনিয়ত প্রায় 1 কেজি 1.5 কেজি করে মাছ পায় সে। এখন ভাই যেহেতু ছোটো জাল ছোটোভাবে পাচ্ছে, এই জন্য কিন্তু সে মাছ কম পায়। এরকম মাছ ধরনের সুন্দর সুন্দর ভিডিওর জন্য আপনাদেরকে আরও ভালো করে ভিডিও দিতে পারি, সেই জন্য সবাই কিন্তু আমার পেজের পাশে থাকবেন, যাতে আমি এরকম ব্লগ ভিডিও আরও বানিয়ে আপনাদেরকে দিতে পারি। আর আসলে সুন্দর সুন্দর মাছ কিন্তু দেখাবো এই পরবর্তীতে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আর সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে আসব। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই আমার পেজটি ফলো করবেন, যাতে করে আপনাদেরকে আমার সর্বত্র দিয়ে দেখাতে পারি আমি কী ধরনের ভিডিও করি। আর এই ধরনের ভিডিও যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।